হাতে ময়লা টলা উদয় লই হান্দাই দা সারা বাল কোথায় ছাতা মাথা লই দিয়েছে স্যার টোকাই মুখে কোথায় গায়ে সারা বস্তা সারা দিকে সারা ভাই আমার একটা চা দিয়েন। হ্যাঁ চা হবে না ওই হাতে ময়লা টলা তোর হাতে চা দিলে ওই কাফের চা আর কেউ খাইবে না ভাই তাহলে এক গ্লাস পানি রুটিটা ভিজাই খামু। এবার পানি হইবে না চা হইবে না তুই এদের রুটিটা দিয়ে তুই ওদিকে যা তোর দিনে আমার কাস্টমার ক্ষতি হয় যা সর ময়লা ভাই একটা চা দিতেন, সমস্যা কি? গরিব মানুষ, একটা চা দিলে কি হইতো? রুটিটা ভিজেই খাইতো। এবার তুমি থামো দেই রাইত আইলে গরিব মেসকিন দেখতে দেখতে আমি একসময় গরিব হয়ে যাবো আরে এত বড়টা ইয়াং ছেলে এই বয়সে রাস্তায় বোতল টোকাই খায়, আবার এক গ্লাস পানির জন্য মানুষের কাছে কত কথাও শুনতে হয়, কত কষ্ট করে রাস্তায় থাকে। আর আমরা ওর থেকে হাজার গুণে ভালো, তাও আল্লাহর কাছে আমাদের কত অভিযোগ। এ ভাই, বাড়ি কই তোমার? ভাই আমার তো কোনো বাড়ি নাই, রাস্তায় থাকি। ও তাইলে তোমার মা বাবা নাই? ভাই মা বাবা সত্যি বলতে আমার যতটুকু মনে আছে, একদিন ছোটবেলা আমি ঘুমছিলাম, তখন উঠতে দেখি আমার বাবা আমার মায়ের খুব মারতেছিল। তারপর সেটা আমি সহ্য না করে আমি বাবার একটা লাঠি দিয়ে অনেক দূরে বাড়ি মেরে, তারপর সেদিন রাত্রেই আমারে আর আমার মাকে ঘর থেকে বের করে দেয়। তারপর আমার মা আমার নিয়ে কোথাও যেন চলে গেছিল, তখন তো আমি কিছু চিনি। আমার মা এখন কি করবে, কোনো কাজ পায় না, কিছু করতে পারে না। তো এক বাসায় কিছুদিন কাজ করছিল, সেখানেও ভালো মতো কাজ করতে পারে না। আমার বাবা যে মারছে, শরীর ব্যথায় ব্যথা অসুস্থ হয়ে গেছে। এভাবে কিছুদিন চলতে চলতে আমার মা ভাই একদিন দুনিয়া থেকে চলে গেছে। তারপরেই আমি ভাই ছোটবেলা থেকে এরকম এখানে ওখানে রাস্তায় রাস্তায় থাকি ভাই। আরে ভাই, বাবা মা না থাকলে যে কি কষ্ট ভাই, সেটা আমিও বুঝি। আমার ওই অনেক ছোটবেলা থেকেই ভাই বাবা মারা গেছে, আর বাবা মা না থাকলে ছেলে মেয়েদের ভাই কেউ মানুষ করতে পারে না ভাই। এভাবেই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইতে হয় তাদের। আচ্ছা তুমি আসো আমার সাথে। শোনো, এই আমার দোকান, তুমি এখানে থাকবা, কাজবাজ শিখবা। তোমার এভাবে রাস্তায় রাস্তায় ঘুরতে হবে না, বোতল টোকাই ধর, মানুষের কথা শুনতে হবে না। আপাতত তোমার খাওয়া দাওয়ার সব দায়িত্ব এখন আমার। তুমি যখন ভালোভাবে কাজ শিখবা, তখন তোমার মাস শেষে একটা বেতন ধরা হবে, তুমি সেই বেতন থেকে চলতে পারবা। এখন দেখো, আমার কথা যদি শোনো, তাহলে তোমার ভবিষ্যৎ